শুধু আত্মবিশ্বাসী ফিরিয়ে দেবে না, চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনেও টিকে থাকবে বাংলাদেশ। তবে অজিদের দুর্দান্ত পেস অ্যাটাকের বিপক্ষে কাজটা যে সহজ হবে না তা বলাই যায়। কার্ডিফের পর ওভালেও আরও একটি বিজয় গাথা রচনার জন্য টাইগারদের খেলতে হবে টিম বাংলাদেশ হয়ে। ওভাল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, লন্ডন, ইংল্যান্ড। দর্শক, আগামীকাল ডু অর ডাই ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টিকে থাকতে হলে বাংলাদেশের জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই। তার আগে আলোচনায় এসেছে যে এখানে খেলা হবে, অর্থাৎ ওভালের কন্ডিশনটা কেমন হবে, অর্থাৎ উইকেট কন্ডিশনটা কেমন হতে পারে বা কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড, এসব নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির রোজ। আমরা রোজের কাছ থেকে জেনে নেব আসলে কালকের উইকেট কন্ডিশন বা বাংলাদেশের একাদশটি কেমন হতে পারে। রোজ, আসলে কেমন হতে পারে কালকের উইকেট? প্রথমে যেহেতু আলোচনা এটি আসবে, কারণ হচ্ছে ওভাল আমরা দেখেছি খুব স্কোর 300+ বা এরকম হচ্ছে, এবং বাংলাদেশ লাস্ট ওয়ানডেতে 300+ রান করেও কিন্তু জিততে পারেনি। সুতরাং উইকেটটা খুব বড় একটা ফ্যাক্ট হতে পারে। আপনার দৃষ্টিতে কেমন হতে পারে কালকের উইকেট? প্রথমে আপনাকে বলি যে উইকেটটা একেবারে ট্রু উইকেট, ব্যাটসম্যানদের জন্য একেবারে স্বর্গীয় উইকেট। এখানে আসলে প্রচুর রান আছে। আমরা যদি প্রথম ম্যাচে দেখি, আসলে বাংলাদেশের মতো একটা দল ইংল্যান্ডের এরকম বিপরীত কন্ডিশনে বাংলাদেশ 305 রান করেছিল। পরের ম্যাচে কিন্তু দুই চির প্রতিদ্বন্দ্বী ওশেনিয়া অঞ্চল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচে কিন্তু বেশ বড় বড় হয়েছিল, এবং শ্রীলঙ্কার ম্যাচের কথাও যদি বলি, শ্রীলঙ্কাও কিন্তু বেশ ভালো একটা স্কোরটাতে ডিফেন্ড করতে হয়েছিল, যদিও তারা পারেনি। ওই ম্যাচে কিন্তু বেশ আমরা রান দেখেছি। সেক্ষেত্রে আসলে আমরা যদি 2015 বিশ্বকাপের কথা আপনারা চিন্তা করি, আপনি জানেন যে আইসিসির ইভেন্টে সবসময় কিন্তু আইসিসি আসলে বাণিজ্য ব্যাপারটা মাথায় রেখে কিন্তু উইকেট যেন বেশি রান হয়, রাইট, ওই বিষয়টা মাথায় রেখে আসলে উইকেটটা তৈরি হয়। যদিও 2015 সালে কিন্তু বিশ্বকাপ আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে বলারদের জন্য কিছু থাকে, কিন্তু আসলে এবারে উইকেটটা একেবারে আমরা দেখতে পাচ্ছি মরা উইকেট, যেখানে আসলে বলারদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হয় যদি কিছু পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে বলারদের জন্য আসলে এই উইকেটে খুব কঠিনই হবে। কেনিংটন ওভালে যে ম্যাচটা বাংলাদেশে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডু অর ডাই ম্যাচ, এই ম্যাচে আসলে ওই রকমই প্রত্যাশা করা যাচ্ছে। আসলে এখন আলোচনা আসলে উইকেটের থেকে কিন্তু দলের যে কম্বিনেশন আসলে ডু অর ডাই ম্যাচে একাদশ নির্বাচনটা, কারণ গত ম্যাচে আমরা কিন্তু দেখেছি জানেন যে বোলিং এ বাংলাদেশের ঘাটতি আছে। সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু দু একটা পরিবর্তনের কথা আমরা শুনেছি। সহকর্মী সাজিদ মুস্তাহিদের সাথে আমরা কথা বলেছি, আমাদের বিভিন্ন সূত্র বা টিম ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা একাদশ প্রায় জানতে পেরেছি। সেই একাদশ নিয়ে এখন কথা বলবো। আসলে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি এখন পর্যন্ত একাদশে একটা পরিবর্তন এসেছে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি। আপনি জানেন যে আপনার ইমরুল কায়েস কিন্তু ওয়ান ডাউন ব্যাট করেছেন। আসলে দলের প্রয়োজনে রওনা কৌশল আসলে পরিবর্তন করা হয়েছিল। সেই ইমরুল কায়েস হয়তো কালকের ম্যাচে আসলে দল থেকে বাইরে যেতে পারেন, কারণ ওখানে সাব্বিরকে কিংবা মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে প্রয়োজনে ব্যবহার করানো হবে। আসলে ইমরুলের জায়গায় যতটুকু আমরা জানতে পেরেছি আসলে সেটা হলো মিরাজ। রোজ, আসলে আমরা একাদশ নিয়ে পরে আলোচনা করব। প্রথমে ওভালের উইকেটটি কেমন হতে পারে, আমরা আমাদের কাছে উইকেটের যে একটি চিত্র এসেছে সেটি আমরা একটু যদি অ্যানালাইজ করতাম, দেখে নিতাম আর কি, যে উইকেটটি কেমন হতে পারে। এখন যদি উইকেটের কথা আগে বলেছিলাম, এই উইকেট সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, যেটা একটু আগে বলছিলাম যে স্বর্গীয় ব্যাটসম্যানদের জন্য এখানে রান থাকবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমরা যতটুকু জানি এই উইকেটে খেলা হবে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আপনি দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ঘাস নেই, অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য এখানে নেড়া উইকেট যেটা বলা হয়, আসলে ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে। এবং আজকে কিন্তু বার্মিংহামে একটা ম্যাচ হয়েছে পাকিস্তান ভারতে, সেখানে কিন্তু আসলে একরকম নেড়া উইকেটে খেলা হয়েছে এবং ব্যাটসম্যানদের জন্য সবকিছু ছিল। যদিও আসলে ভারতের বোলাররা ভালো বোলিং করাতে আসলে তারা একটা দ্রুত জয় ম্যাচটা হাতে নিয়েছে, কিন্তু এইরকম উইকেটে আসলে ব্যাটসম্যানদের পক্ষে শুরুর দিকে হয়তো ব্যাটসম্যানদের কিছুটা একটু স্ট্রাগল করতে হয়, একটু সেট হয়ে গেলে কিন্তু বড় রান, যেটা আমরা আগের ম্যাচেও যেটি দেখেছি। সুতরাং স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত বাংলাদেশের উইকেটে ব্যাটিং এর ক্ষেত্রে? এই যে শুরু যে কথাটা বললেন, মাশরাফিও কিন্তু প্রথম ম্যাচে বলেছিলেন আসলে প্রথম ম্যাচে তাদের শুরুটা ভালো হওয়া চাই। শুরুটা ভালো করলে আসলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপও কিন্তু বেশ গভীর। আপনি জানেন মুশফিক কিন্তু দারুণ ছন্দে আছেন, যদিও সাকিব তার স্বাভাবিক খেলায় নেই, কিন্তু সাকিব এমন একজন প্লেয়ার আপনি জানেন গত টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই তিনি খেলেছিলেন ব্যাট বোর্ডে। আর সাকিব কিন্তু বড় ম্যাচে সবসময় জ্বলে ওঠে না, আর প্রত্যাশা থাকবে আসলে সাকিব কালকে ম্যাচে জ্বলে উঠবেন। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশের হাই স্কোরিং ম্যাচের শুরু থেকে একটা আভাস পাওয়া গেলেও কিন্তু ফিনিশিং ভাগে শেষটা হচ্ছে না। আসলে কোচ যদি তার কৌশল পাল্টে মাহমুদুল্লাহকে ওয়ান ডাউনে খেলান, সেক্ষেত্রে সাব্বিরকে আসলে ফিনিশিং ভাগবেই দেখাটা উত্তম হবে। রোজ, আপনার কথায় চলে
চলে আসে আসলে কালকের স্কোয়াডটা আপনি কেমন দেখতে চাচ্ছেন? স্কোয়াডে কোনো পরিবর্তন, যেমন ম্যাচের কথা আমরা একটা ইঙ্গিত পেয়েছি স্কোয়াডে পরিবর্তন আসতে পারে, সুতরাং কোন জায়গাটায় পরিবর্তনটা দরকার সেটা আসলে জানতে চাচ্ছিলাম। স্কোয়াডটা আসলে এইরকমই হতে পারে, আমরা যতটুকু জানি আসলে আপনি দেখতে পাচ্ছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, তাদের রসায়নটা কিন্তু বেশ ভালো জমেছে, ভালো একটা উদ্বোধনী জুটি আসছে অনেকদিন পর, সেক্ষেত্রে তারাই থাকছেন। এবং সাব্বির এখানে অনডাউনে ফিরে আসার সম্ভাবনা আছে, যদিও আসলে কিছু কৌশলগত কারণে আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হতে পারে। ওই যে যদি বাংলাদেশ আগে ব্যাট করে সেক্ষেত্রে ফিনিশিং ভাগে হয়তো সাব্বির লেটওয়ার্ডে ব্যাটিং করবে স্কোরের জন্য। পাশাপাশি সব ঠিক আছে, তবে একটা বিষয় না বললেই নয়, কিন্তু মাশরাফি মুস্তাফিজ ঠিক আছেন, কিন্তু গত ম্যাচে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, একজন দ্রুত গতির বলার, সেক্ষেত্রে আসলে রুবেলের জায়গায় তাসকিনের আসার সম্ভাবনা বেশ আমরা আভাস পেয়েছি। কারণ আপনি জানেন বাংলাদেশের যে দুইজন ফাস্ট বোলার আছেন রুবেল এবং তাসকিন, তারা কিন্তু একমাত্র বোলার যে 145 কিলোমিটার উপরে বল করতে পারেন। আপনি জানেন তাসকিন ডাম্বুলে কিন্তু 147 কিলোমিটার বল করেছেন, সেক্ষেত্রে তাসকিন হয়তো রুবেলের জায়গায় আসতে পারেন। শফিউলের সম্ভাবনাটা ক্ষীণ, কিন্তু গতির দিক থেকে চিন্তা ওই জায়গায় আরেকটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে কিন্তু কালকে আবহাওয়া অফিস বলছে কালকে কিন্তু বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাসকিনের সম্ভাবনাটা বেশি, তবে রুবেলের শফিউলের ক্ষীণ সম্ভাবনা আছে। মিরাজকে নিয়ে যদি কিছু বলতেন, কিছু কথা শোনা যাচ্ছে মিরাজের টিমে ইন করতে পারে এরকম একটা কথা। মিরাজের বিষয়টা না বললে নয়, আপনি জানেন আসলে ইংল্যান্ডের বিপক্ষে যে টেস্টে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন, কিন্তু মিরাজকে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খুব মিস করেছে, কারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে কিন্তু একটা মানসিকভাবে আতঙ্কের নাম ছিল আসলে মিরাজ। সেই মিরাজ না থাকায় তার একটা অ্যাডভান্টেজ পেয়েছে, যে কারণে আসলে